তো আমরা প্লাগইনসে আসলাম, প্লাগইন থেকে জাস্ট সার্চ করব এলিমেন্টর। এলিমেন্টর মানে বেসিক যে বিলটা সেটা কিন্তু ফ্রি। ঠিক আছে, সো ইনস্টল নাও। এখন দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো দেখেন এটার সাথে কিন্তু অনেকগুলো আছে, কি বলে দেখেন অনেক অ্যাডভান্স আছে না এখানে, প্রিমিয়াম অ্যাডভান্স, অ্যাডভান্স, অ্যাডভান্স অ্যাড করলে কিন্তু অনেক অনেক ফিচার পাবেন এখানে, অনেক ফিচার কল্পনা করতে পারবেন না যে এত ফিচার আছে এর ভিতরে। ঠিক আছে, আচ্ছা মিন হয় আরেকটা নিয়ে অ্যাড করে দেখেন। এটা হলো প্রোটাও নিয়ে নিয়ে একসাথে। আর শুধু প্রোটাতে কিন্তু কাজ করতে পারবে না, ফ্রিটা লাগবেই। ঠিক আছে, ফ্রিও লাগবে, প্রো লাগবে, মানে এটা লাগবে, এটা বেসিক কোর বিল্ডার, এটা লাগবে অবশ্যই। আর প্রোটা অ্যাড করলে প্রোর সাথে কিছু এক্সট্রা ফিচার অ্যাড হয়। তো আমরা প্রোটা ইনস্টল করতেছি এই পাশে, আর এই পাশে আমার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ওয়েলকাম টু এলিমেন্টর। ঠিক আছে, এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ ওয়াজ ফুল গাইড, সিম্পল গাইডিং দিবে, দেখতে পারেন, কারো যদি ই থাকে, সময় থাকে, বসে বসে দেখতে পারবেন। ঠিক আছে, যদি এলিমেন্টরে একদম শুরু থেকে আসি, যদি এলিমেন্টরে বেসিক যে সেটিং গুলো আছে, সেটিং গুলো সম্পর্কে বেসিক একটা আলোচনা করে যাই। আচ্ছা, সো আমি যে বেসিক সেটিং আসলাম যখন এলিমেন্টরে, তখন দেখেন এখানে পোস্ট টাইপ কি কি ধরনের কোন কোন জিনিসের উপর ডিজাইন করতে পারবে। সো পোস্ট এন্ড পেজেস এর উপরে এই ইচ্ছা করলে এগুলো ডিফল্ট কালার যেগুলো আছে না, সেগুলো হলো থিমের ডিফল্ট কালার। আপনি যে থিমের উপরে কাজ করবেন সেই থিমের উপর যদি ডিফল্ট কালার থাকে, যেমন আমরা অনেক থিমে দেখছি না, এর আগে একটা থিমে দেখছি থিম ডিফল্ট কালার গুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। তো এগুলো ইচ্ছে করে ডিসেবল করে দিতে পারবেন। ডিসেবল ডিফল্ট ফন্ট, থিম ডিফল্ট যে থিম ডেভেলপ করার সময় একটা ফন্ট দিয়ে রাখেন যে বডি এর জন্য এই ফন্ট, আমার হেডারের জন্য এই ফন্ট থাকবে। ঠিক আছে, এগুলো সেগুলো অফ করে দিতে পারবেন সরাসরি। আর একটা হলো লাস্ট যেটা আছে ডাটা শেয়ারিং, সেটা হলো আপনি যে করবেন এখান থেকে ওরা নন সেন্সিটিভ ডাটা, নন সেন্সিটিভ ডাটা কিরকম কোনগুলা, যেমন ধরেন আপনি কোন কোন মডিউলগুলো বেশি ইউজ করতেছেন, এই ডাটাগুলো নিবে ওরা। ঠিক আছে, কোন কোন মডিউলে আপনি প্রবলেম ফেস করতেছেন সেই ডাটাগুলো নিয়ে নিবে ওরা। ঠিক আছে, তো এটা দিতে পারেন ওদেরকে, নাও দিতে পারেন। আমি আমি আসলে যদি কোনো কিছু শেয়ারিং এর থাকে, অপশন থাকে, আমি অপশনটা অফ করে দিই, যে কোনো প্লাগ ইন হোক অথবা যে কোনো থার্ড পার্টি যাই থাকুক। কারণ ওরা কি বলবে, ওরা তো বলতেছে শুধুমাত্র আমার নিবে। ঠিক আছে, আমার এই যে শুধুমাত্র ফিচার গুলো কাজ করতেছি, কোন কোন ফিচার ইউজ করতেছি, কিন্তু এর বাইরেও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমি জানি না, সো আমি এটা অফ করে রাখি সবসময় সবসময়। এরপরে আসি এমজিডি রোল ম্যানেজারে। ঠিক আছে, এখন কোন এই যে ম্যানেজ হোয়াট ইউর ইউজার ক্যান এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে, এলিমেন্টর দিয়ে কোন কোন তোমার ইউজার গুলা এডিট করতে পারবে। এখন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু ডিফল্ট আছে, যাই আমি আমি যদি সাইট ওনার হই, তার মানে কি আমি সাইট অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, অ্যাডমিন। তো তার মানে আমার কাছে অলরেডি অ্যাক্সেস আছে, সো আমার অ্যাক্সেসটা, আমার অপশনটা কিন্তু এখানে নাই। দেখছেন, এর সব অপশন আছে কিন্তু আমার অপশন নাই। এখানে কি আছে তারপরে, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। এইখানে ধরেন আপনি সাইট ওনার। ঠিক আছে, সাইট ওনার আপনি, দেন আপনি একটা ডিরেক্টলি অ্যাড করবেন না, ধরেন ডিরেক্টলি আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাউকে অ্যাড করবেন না, কাউকে দিয়ে কাজ করাবেন কিন্তু সাইট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাড করাবেন না, তাকে এলিমেন্টর একটা পেজও করাবেন। ঠিক আছে, কিন্তু তারে ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিবেন না, অ্যাক্সেস হলে কি আপনার সময় অ্যাক্সেস পেয়ে গেল, সে অ্যাক্সেসটা দিবেন না। সেক্ষেত্রে এখানে আসার পর আপনি রোল ম্যানেজ করতে পারেন, যদি এটা প্রো ফিচার, আমরা প্রোটা আমাদের এখানে উঠাইছি অলরেডি। ঠিক আছে, প্রোটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে। আচ্ছা ওকে,
এরপর দেখেন রোল ম্যানেজার আসলে আমরা রিলোড দিই, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি ক্লিক করব, দেখেন কি আছে, নাই। এই দেখেন নো অ্যাক্সেস টু এডিটর অথবা অ্যাক্সেস টু এডিট কন্টেন্ট অনলি, কন্টেন্ট গুলো এডিট করতে পারবে কিন্তু নতুন করে ক্রিয়েট করতে পারবে, এই জন্য এডিটরের জন্য। এখানে রোল ম্যানেজার অনেক কিছু থাকে, তো এখানে অথর থাকবে, পাবলিশার যে ব্লগ পোস্ট করবে তার কি অ্যাক্সেস দিবেন এটা? না, দিবেন না, ঠিক আছে। এটাকে আমরা কি ম্যানেজ করতে পারবেন, আমি এডিটরের জন্য অ্যাক্সেস দিয়ে রাখলাম। আর অবশ্যই সাবস্ক্রাইবারের তো কোনো রোলই দেওয়াই যাবে না। সাবস্ক্রাইবার বলতে কি, যে জাস্ট আপনার সাইটে লগ ইন করলো অ্যাজ এ ইউজার, ঠিক আছে, ওকে কোনো সময় দিবেন না, ঠিক আছে। যেমন ই কমার্সের ক্ষেত্রে কিন্তু এটা সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট হবে না, মানে ই কমার্স যদি করে যারা ধরেন ভেন্ডর টাইপের যদি ই কমার্স গুলো করেন সেক্ষেত্রে কিন্তু এখানে কাস্টমার হিসেবে কাউন্ট করে ওরা। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা যখন ই কমার্সটা আলোচনা করবো সমস্যা নেই। এরপর টুলসে আসি, কি কি টুলস অ্যাভেলেবেল আছে। এখন দেখেন আমার টুলসে আছে জেনারেল, দেখেন রিজেনারেট সিএসএস, ঠিক আছে। দেখেন দেখেন স্টাইল সেট ইন এলিমেন্টর আর সেভড ইন সিএসএস ফাইল, ঠিক আছে। আপনার যে সিএসএস ফাইল আছে সেখানে আমাদের এলিমেন্টে যা করব সেটার যে স্টাইল থাকে না, একটা আমরা যে চেঞ্জ করলাম, ধরেন ব্যাকগ্রাউন্ডে শেপ ডিভাইডার অ্যাড করলাম, যাই অ্যাড করলাম সেগুলো কিন্তু আপনার সিএসএস ফাইলের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি রিজেনারেটে ক্লিক করেন তাহলে যে আগে যে অ্যাড হয়েছিল ওটার উপর আপডেট করবে, ঠিক আছে। যেমন এলিমেন্টের লাইব্রেরি আছে, ওদের টেমপ্লেটস এর লাইব্রেরি, সো ওই লাইব্রেরিটা সিঙ্ক করলে নতুন করে আপডেট করবে, জাস্ট সিঙ্ক, বুঝলেন। সেফ মোডটা ডিসেবল করে রাখছে, ঠিক আছে। সেফ মোড বলতে ধরেন অনেক সময় দেখবেন হইতেছে না, কি বলে, এলিমেন্টটা লোড হইতেছে না, অথবা এলিমেন্টটা আমি এডিট করতে পারতেছি না, ঠিক আছে। এডিট করতেছেন, এডিট হইতেছে না, অথবা দেখছেন এমন হইতে পারে ধরেন আপনি ইমেজ আপলোড করতে চাইতেছেন কিন্তু মিডিয়া লাইব্রেরি ওপেন হইতেছে না, ক্লিক করতেছেন আপলোডে কিন্তু মিডিয়া লাইব্রেরি ওপেন হইতেছে না, ওইসব ক্ষেত্রে সেফ মোডটা অন করে দিবেন এখান থেকে, ঠিক আছে। এখন দেখবেন লোড হবে। সেফ মোড অন করলে কি কিছু কিছু রিস্ট্রিক্ট করে দিয়ে ওরা জাস্ট সাইটটা মানে এডিটরটা খুব তাড়াতাড়ি লোড করে দেয়, ঠিক আছে। ডিবাগটা আমরা অফ করে দিব, ঠিক আছে। ডিবাগ ডিবাগ ডিজেবল ডিবাগ রিলেটেড যে কাজটা থাকে থাকে আমরা ওটা হলো সিপারের উপর ছেড়ে দিব, ঠিক আছে। ওকে, এখানে সেট চেঞ্জেস করে দিতে পারেন, আমি এখানে সব ডিজেবল করছি, আমি কিছু কিছু ধরি না এটার মধ্যে, তো এটা যা আছে তাই থাকুক। রিপ্লেস ইউআরএল, ভার্সন কন্ট্রোল, মেইনটেনেন্স মোড, ঠিক আছে। এগুলোতে তেমন একটা কিছু ধরা যায়, যদি ধরেন আপডেট সাইট অ্যাড্রেস ইউআরএল, আপনি যদি সাইট অ্যাড্রেসের ইউআরএলটা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে দিয়ে দিবেন এখানে। যদি এটা এখানে লাগবে না, কারণ আমি যদি ইউআরএল চেঞ্জ করি তো আমি একটা ড্যাশবোর্ডে তো উঠাই দিছি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে প্রবলেম করে, যেমন ধরেন লাস্ট একটা আমি যেমন আমার মেন সাইটে যখন লাস্ট একটা থেকে আরেকটা সাইটে ডোমেন থেকে ডোমেন মাইগ্রেশন করি তখন এই প্রবলেমটা দেখা দেয়। এরকম হয় যে ধরেন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটা কাজ করতেছিল না, ইভেন আমার আমি যদি মাইগ্রেশন করার পর আমার কি বলে অ্যাডমিন ড্যাশবোর্ডটা ঢুকতেছিল না, ইভেন আমি যখন ডাটাবেজে পর্যন্ত ক্লিন করছি, ডাটাবেজে চেঞ্জ করেছি তারপরে চেঞ্জ হয় নাই, ঠিক আছে। ওকে, যদি নতুন করে কোনো ইউআরএল অ্যাড করতে চান, ডোমেইন থাকে, দেন আপনি সাইটের অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, বাট এখন এই করার আগে আপনি সাইটের অ্যাড্রেস চেঞ্জ করবেন, সেক্ষেত্রে বর্তমান ইউআরএল আর নতুন ইউআরএলটা অ্যাড করে দিবেন এখানে। এই দেখেন ভার্সন কন্ট্রোল আছে, দেখেন এখানে রোল ব্যাক প্রো ভার্সন, এখানে জাস্ট কি একদম মোটামুটি বেসিক সেটিং যেটা আছে না, ধরেন ওদের ভার্সন গুলো আছে কি, ঠিক আছে। যদি ভার্সন গুলো আপডেট দিতে চান অথবা রিইনস্টল, দেখেন আপডেটের অপশনে এখানে জাস্ট রিইনস্টল করতে বলতেছে 2.9.9, নতুন ভার্সন আছে সেটা নতুন যে ভার্সনটা আছে সেটা, দেখেন ইচ্ছা করলে পিছনের ভার্সন গুলোতে যাইতে পারবেন, ঠিক আছে। এরপর লাস্ট যেটা আসলে মেইনটেনেন্স মোড, সাইডে যদি ধরেন মেইনটেনেন্স মোড অ্যাড করবেন এখানে, সেক্ষেত্রে দেখেন কামিং সুন মেইনটেনেন্স এগুলো অ্যাড করে দিতে পারবেন এখানে, ঠিক আছে। ডিসেবল করে দিলাম। আচ্ছা, হু ক্যান অ্যাক্সেস, ঠিক আছে, ওই মেইনটেনেন্স মোডটা কার অ্যাক্সেস করতে পারবে সেটা দিয়ে করে দিতে পারবেন। তো এগুলো এরকম এত লাগবে না, যদি আমার মেইনটেনেন্সের জন্য আমরা ছোট্ট একটা প্লাগইন অ্যাড করে দিব তাতেই কাজ হয়ে যাবে। যদি ধরেন একটা প্লাগইনের উপর যদি আমরা এত দিয়ে দিই তাহলে কি হবে, ধরেন ও কিন্তু অনেক কিছুই করবে, ঠিক আছে, অনেক কিছু ধরেন অনেক ফিচার আনবে, ইভেন অনেক জাভা স্ক্রিপ্ট আনবে, ওটার ভিতরে অনেক কিছু অ্যাপ্লাই করবে, সো কিন্তু ও কিন্তু বাড়ি করে দিব ওর এরিয়াটা। আরেকটা জিনিস হলো এলিমেন্টর কেন, একটা কোশ্চেন থাকতে পারে না যে এলিমেন্টরটা কেন সবচেয়ে কম থিমে ইউজ করা, এলিমেন্টর কিন্তু দেন এলিমেন্টর কিন্তু অনেকদিন যাবত কিন্তু মানে কি বলে পপুলারিটি আছে, তারপরও কেন, যে মোটামুটি যেমন বেকারি বিল্ডার কিন্তু কি 70 থেকে 80%, ইভেন 90% বলা যেতে পারে, তারা কিন্তু থিমে কিন্তু বেকারি ইউজ করে ইয়ের চাইতে কস্টলি, কস্টলি না,
এর মূল কারণ হলো এলিমেন্টর সবচেয়ে বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করে ওরা, আর সবচেয়ে বেশি স্টাইলিং ফিচার অ্যাড করে সব জাভাস্ক্রিপ্ট দিয়ে। আর জাভাস্ক্রিপ্ট সাইটের মধ্যে যত বেশি থাকবে তত সাইট রিড করতে সময় লাগবে, মানে লোডিং স্পিড বাইরে যাবে, এখানে ওয়াই স্লো বেড়ে যাবে অটোমেটিক্যালি, এইসব কারণে। ঠিক আছে, এইসব কারণে অ্যাড করে না। ঠিক আছে, এখানে আমার আর কিছু লাগবে না। এরপর আমি চলে আসি সরাসরি পেজেসে আসি, আমাকে একটা পেজ ক্লিক করি। সেখানে দুইটা পেজ দেওয়া আছে, স্যাম্পল পেজ। ওখানে একটা পেজ ক্রিয়েট করি। এটা আমার হোম পেজ। টেমপ্লেট দিব আমি এলিমেন্টের ফুল উইথ দিয়ে দিলাম, আমার ফুল উইথ দরকার। ঠিক আছে, আমি ব্ল্যাক সেটটা সরাসরি দিলাম না, আমি দেখি আমার যে ডিফল্ট যেটা আছে সেটার উপর কাজ করা যায় কিনা। ফুল উইথ দিয়া এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে, দেখেন এখন এলিমেন্টর ফুল উইথ দিলাম, তার মানে কি দেখেন এখন আমার সাইটের এটা কিন্তু মোটামুটি এডিটেবল মানে করা যায়। এখানে আমার সাইটের হেডার আছে, ফুটার আছে, এখানে কিন্তু সাইড বার টাইড বার কিছু নাই, যেমন কিছু নাই। ঠিক আছে, তাহলে এর মধ্যে মোটামুটি কাজ করা যায়। তো এখানে যদিও এখানে যে আমার এক্সট্রা একটা এরিয়া আছে, ঠিক আছে, আমি এখানে ব্ল্যাঙ্ক স্লেটটা ইউজ করব। এই যে এরিয়া আছে, বাকি এরিয়াটা যে এই এরিয়া এই এরিয়া এই এরিয়া, এটা হলো থিমের এরিয়া। ঠিক আছে, এটা থিম থেকে দিয়ে রাখছে, তো আমরা এটার উপর হাত দিতে পারবো না। সো আমরা যদি ধরেন কাস্টম প্রিমিয়াম কোনো থিম ইউজ করি, ওরা ওইখানে এডিটেবল অপশন দিয়ে দেয়, কিন্তু আমাদের যে বেসিক থিম গুলো দেয় ওয়ার্ডপ্রেসের যে বেসিক থিম গুলো, ওগুলাতে এরকম থিম অপশন নাই অ্যাভেলেবল। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ব্ল্যাঙ্ক সেটটা ইউজ করি এখানে। আচ্ছা, ক্যানভাস ইউজ করতে হয়, হ্যাঁ হ্যাঁ। এই ক্যানভাসের উপরে কি দিছে কোনো বলা না। আচ্ছা, ক্যানভাসটা, হ্যাঁ ওকে, আমরা ক্যানভাসটা ইউজ করবো এখানে। এডিট করি আপডেট দিয়ে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখানে একটা রো নেই, এখানে প্লাস দিয়ে আমি এখানে রো নিলাম, একটা সিঙ্গেল রো। ঠিক আছে, রো নেওয়ার পরে প্রথমত আমরা যখন একটা রো নিলাম এখানে, ঠিক আছে, রো নেওয়ার পর দেখেন এখানে তিনটা অপশন, একটা প্লাস, নিউ সেকশন অ্যাড করার জন্য, তারপরে এই সেকশনটা এডিট করার জন্য, রো বা সেকশন একই জিনিস। ঠিক আছে, এডিট করার জন্য, আর পাশেটা হলো ডিলিট করার জন্য। ঠিক আছে, এখন আমি যখন এখানে মাঝখানে ক্লিক করলাম তখন কি এডিট সেকশন চলে আসলো। ঠিক আছে, এখন দেখেন লেআউটে অনেকগুলো অপশন আছে, এখানে স্ট্রেচ করার জন্য আছে, ধরেন এখানে অলরেডি একটা কি বলে ছোট একটা হালকা প্যাডিং ইউজ করে রাখছে ওরা, কন্টেন্ট করে রাখছে এটা, সো স্ট্রেচ করে গেলে এটা ফুল হয়ে যাবে পুরোটা। ঠিক আছে, এরপর দেখেন এখানে স্টাইলিং আছে, তারপরের অপশন গুলাতে ওই ওভারফ্লো টোভারফ্লো গুলোতে আসবো না, সমস্যা নেই। ঠিক আছে, ক্লাসিক আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করি, দেখি এখানে ওদের কি কোনো ইমেজ আছে কিনা। সময় গেছে, জাস্ট আমি প্রথমে একটা কালার অ্যাপ্লাই করি, ইমেজটা পরে অ্যাড করি। ঠিক আছে, ধরে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করবো। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এরিয়াটা কালার চলে আসছে। ঠিক আছে, এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, আমার ওভারলেটা তখনই দেখাইতাম যদি আমার এখানে কি ইমেজ থাকতো। ইভেন আমরা কিন্তু রিভার্সও করতে পারি। রিভার্স বলতে কি, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে থাকবে কি কালার, তার উপরে কিন্তু ক্লাসিক আসলাম ইমেজ দিতে পারবো ওভারলে হিসাবে, এগুলো করা যায়। আমি একটা ফাইল আপলোড করি এখানে, এই সামনে কোনো ফাইল অ্যাভেলেবেল আছে কিনা। সেখানে একটা ফাইল আছে, যেটা ব্যাকগ্রাউন্ড কভার দেওয়ার মতো না, জাস্ট আমি আপলোড করি এখানে। এটা কিন্তু ইবার সেট করলাম, আমরা কিন্তু কি করলাম আগে রেগুলার ইমেজ ইউজ করি, তার উপরে ওভারলের জন্য কালার অ্যাড করি না, আমরা এখানে রিভার উল্টা করে দিব এখানে।
ক্লোজ করে দিই, আমি জাস্ট আপডেট দিয়ে একটা রিলোড দিই। ঠিক আছে, আচ্ছা আমাদের আগের কোনো কাজ করার জন্য আমি রিভিশন করে দেখতে চাই, তাহলে আমরা এই যে হিস্টোরি আছে, হিস্টোরি থেকে আমরা ইচ্ছে করলে হিস্টোরি থেকে রিভিশন দেখতে পারি, কিন্তু এখানে কোনো রিভিশন নাই। আচ্ছা প্রথমত দেখি আমার এটা এখন ই হয় কিনা, দেখতে হবে এটা কাজ করতেছে কিনা। আচ্ছা ওকে, সো আমি এখানে একটা ই নেই, আপডেট নিচ্ছে মানে কি আমার সেভ হয়েছে। সো নতুন একটা আমি রো নিলাম, এখানে একটা রো ছিল উপরে আসলে। ঠিক আছে, সেটার উপর আমি কি করবো, স্টাইলিং অ্যাপ্লাই করি। ব্যাকগ্রাউন্ড কি দিব, আমি ভাবছিলাম ব্যাকগ্রাউন্ড প্রথমে দিব কালার, কালার দিব, দেন ওটার উপর দিব ওভারলেতে রিভার্স করে দিব। আমরা এই যে অন্য সব জায়গাতে ইউজ করতাম না যে প্রথমে দিতাম ব্যাকগ্রাউন্ড থাকতো ইমেজ, তার উপরে ওভারলে থাকবে কি কালার, তো আমি এখানে রিভার্স করব। ঠিক আছে, রিভার্স করে দিছি না, রিভার্স করলে কোনো সমস্যা হবে না, কারণ পজিশন সেন্টার রাখি মাঝখানে, নো রিপিট, কোনো রিপিট থাকবে না এখানে। আর সাইজ থাকবে কভার, যদি এই ইমেজটার সাথে গেল না, আমি কয়েকটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা কি রিলেটেড করবো সেটার উপর ডিপেন্ড করে, ধরেন অ্যাপ রিলেটেড। ঠিক আছে, তাহলে দেখি আছে কিনা। আচ্ছা আছে, হ্যাঁ অ্যাপ অ্যাপ রিলেটেড কাজ করি আজকে তাহলে। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড দিব, কোনটা দেওয়া যায় সেটা দিয়ে দিই উপরে। জাস্ট আমি এখানে কিন্তু কোনো কপিরাইট টপিরাইট কিছু করতেছি না। ঠিক আছে, আমরা কিন্তু ডিরেক্টলি গুগল থেকে ইমেজ ইউজ করবো, আমরা জাস্ট এখানে প্র্যাকটিসের জন্য ইউজ করতেছি। আচ্ছা এখানে আসলাম আমি, ইমেজটা এখানে যাইতেছে না, এখানে একটা ইমেজটা দিয়ে দিই এখানে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, আমি কিন্তু জাস্ট এখানে রিভার্স করলাম, আমরা ইউজুয়ালি কি উল্টা করি না, মানে আমি সোজাটাই করি, আমি জাস্ট উল্টা করলাম। ঠিক আছে, রেগুলার আমরা করি না যে পিছনে ইমেজ থাকবে তার একটা ওভারলে কালার ওভারলে, আমরা যে কালারের উপরে পিকচার ওভারলে, উল্টা কাজ কিন্তু একই রকম করে। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু কমায় দিই এখানে, এটা একটু কমায় দিই এখানে, কালারটা কমায় দিই, কালারটা একটু ডিপে আনি। ঠিক আছে, এটাতে আনি, ডিপে আনি। ঠিক আছে, এটা ফুল থাকে। ঠিক আছে, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। এখন ব্যাকগ্রাউন্ডের পরে দেখেন এখানে কিন্তু আমার একটা ডিফল্ট ওয়ান কলাম হয়েছে, আমি এখানে ড্র্যাগ থেকে আমি চুজ করার সময় কিন্তু এখানে একটা সিলেক্ট করছিলাম না, একটা রো মানে ওটা ওখানে একটা সিঙ্গেল অটোমেটিক কলাম অ্যাড হয়ে যায় এখানে। যদি আমি এখানে চাই না আমার এখানে আরো লাগবে, আমার এখানে দুইটা, এটার ভিতরে আরো দুইটা লাগবে, সেক্ষেত্রে আমরা অ্যাড করবো কি ইনার কলাম অ্যাড করবো, আমরা এখান থেকে অ্যাড করবো না, এটা এই মডিউলে যাবো এখান থেকে ইনার সেকশন। ঠিক আছে, এখান থেকে আমরা ইনার সেকশন অ্যাড করে দিলাম, কলামের ভেতরে কলাম, ইনার কলাম বলা যেতে পারে, এখানে যেহেতু সেকশন করে কাউন্ট করে ওরা, সেক্ষেত্রে ইনার সেকশন। ঠিক আছে, এখন ইনার সেকশনে কি ইউজ করবো আমরা, প্রথমত এই পাশে এরকম থাক। আচ্ছা এই পাশে আমরা একটা টাইটেল ইউজ করবো, টাইটেলের জন্য আমাদের হেডিং আছে, হেডিং টান দিয়ে এখানে বসাই দিলাম জাস্ট। ঠিক আছে, সো এখানে যেহেতু বইতে বলছি আমরা এখানে
অ্যাপ রিলেটেড, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ রিলেটেড করবো। ইন আর্নিং অ্যাপ, যদি আমাদের একটা অ্যাপ আসবে সামনে, ঠিক আছে, কিছুদিন পর একটা অ্যাপ আসবে, অ্যাপ থেকে আপনি ভিডিও লেসন দেখতে পারবেন, আমাদের ওরা সব বুঝিনি। সো হ্যাঁ, জাস্ট একটা দিয়ে দিলাম। তো আমাদের ই লার্নিং একটা অ্যাপ আছে এখানে, ঠিক আছে। এখন ধরেন আমি যদি এই এর মধ্যে আমরা হেডিং এর মধ্যে কোনো লিংক দিতে যাই, সেখানে আমরা লিংকটা বসাই দিতে পারবো ওখানে, পেস্ট লিংক, ঠিক আছে। এখানে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ, তো আমরা এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা হেডিং এর মধ্যে আমরা এরকম অ্যাড করবো না, স্মল মিডিয়াম লার্জ, আমরা এখানে কাস্টম ভাবে আমরা এই করবো, পিক্সেল অনুযায়ী আমরা ফন্ট সাইজ অ্যাপ্লাই করবো এখানে। সো জাস্ট এখানে এইচটিএমএল ট্যাগ আমার কাছে এখানে যেহেতু ই করবে না, কোনো ভ্যারি করবে না, যেহেতু আমি কাস্টম অ্যাপ্লাই করবো এখানে সবখানে। সো লাস্ট যে জিনিসটা দরকার সেটা হলো আমার অ্যালাইনমেন্ট, আমরা কোনটা দিকে রাখবো। এখানে অলরেডি সিম ডিফল্ট ভাবে আমাদের লেফটে আছে। সো আমরা যদি চাই যে মাঝখানে রাখার জন্য, যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে, আমি লেফটে রাখবো, ঠিক আছে। একটা ফরম্যাটিং করি এখানে, দেন স্টাইলে চলে আসি। স্টাইলের পর প্রথম টেক্সট কালার, টেক্সট কালারটা কি দিব আমরা, টেক্সট কালারটা কি দিব আমরা, একটু ইয়েলোর দিকে আসবো, ইয়েলোর দিকে আসি আজকে, ঠিক আছে। তো আজকে আমরা ইয়েলো নিব, আমাদের বেস কালার নেই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের এইগুলো থাকবে আমাদের ডার্ক, ওভারলে অনুযায়ী নিব, অথবা সাদা নিতে পারি এখানে, সাদা নিলাম এখানে। দেন তার পরবর্তী যে পজিশন এই অপশনটা আছে, সেটার নাম হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটার মধ্যেই আমার মূলত টেক্সটের যাবতীয় স্টাইলিং সব এখানে আছে। এখন ফন্ট ফ্যামিলি, এখানে তো আমি এলিমেন্টের একটা জিনিস স্কিপ করে আসছি, সেটা কি জানেন, কি স্কিপ করে আসছি এখানে। এখানে যদি আমি আসি পিছনে এলিমেন্টর আসি, এখানে দেখেন কাস্টম, সরি, এই যে কাস্টম ফন্ট নামে একটা অপশন আছে না, অলরেডি দেখছেন। আমরা কিন্তু যে আমাদের অ্যাভাটাতে করছিলাম না আমরা কাস্টম ফন্ট, এখানে বলতে করছেন, বলছেন শুধুমাত্র এখানে না, সবগুলোর ক্ষেত্রে সেম। যেটা আমি অ্যাড নিউতে আসি কাস্টম ফন্ট অ্যাড করার জন্য, এখানে কিন্তু ওদের কিন্তু এই যে গুগল ফন্ট অনেক দেওয়া আছে, অনেক, ঠিক আছে, এর বাইরেও দরকার পড়তে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে ধরেন আমাদের এখানে নিউ ফন্ট নামে একটা দিলাম, এখানে অ্যাড ফন্ট ভেরিয়েশন, ঠিক আছে। ভেরিয়েশন বলতে এখানে কি বোঝায়, ভেরিয়েশন বলতে এখানে বোঝায় ধরেন ফন্ট উইথ কি থাকবে, এটা আমি এখানে আসি, ফন্ট 1001, ঠিক আছে। আচ্ছা এখানে আসি, আমি দুপাশে থাকি। এখানে দেখেন এখানে কি কি ফাইল নিব ওরা, ও ও টু টিটিএফ এসবিজি, ঠিক আছে, এই যাবতীয় ফাইল নিবে এখানে। দেখবো সবার প্রথমে, ঠিক আছে, ওরা আমার পুরো কোথায় রিড করতে চাচ্ছে এখানে না, ঠিক আছে। সো আমরা এখানে যেভাবে আপলোড করছিলাম না কাস্টম, এখানে ঠিক সেম একইভাবে এখানে আর কি ফরম্যাট আছে, যা যা ফরম্যাটিং আছে এখানে, তো সেই সেম সেম ফরম্যাটিং অনুযায়ী আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখানে এখানে কি কি ফরম্যাট আছে, যদি এটা লোড করি একটু, আমরা দেখছি যদিও গত এবারে যখন করছি একদম সেম টু সেম এখানে। এখানে দেখেন টিটিএফ আছে, ওটিএফ আছে, তো এই ফরম্যাটটা তো সেখানে বসাই দিবেন, একদম সিম্পল হয়ে গেল। আর যদি ধরেন এই যে কাস্টম ফাইল না হয়, তাহলে আমরা যে ওভাররাইট করছিলাম না এর আগে, মনে আছে, তোমাকে ওভাররাইট করে দিব, ঠিক আছে। সো এখান থেকে ধরেন আমি একটা কাস্টম ফন্ট ফ্যামিলি অ্যাড করবো, এখান থেকে কাস্টম ফন্ট ফ্যামিলি অ্যাড করবো এখানে। এখানে আমি দিলাম, আমি এখানে টাইপোগ্রাফির জন্য আমাদের জন্য প্যারাগ্রাফের জন্য আমি ইউজ করবো রেলওয়ে, তো এখানে আমি ইউজ করতে পারি ল্যাটো অথবা লেখা, ঠিক আছে, এটা রাখলাম, ঠিক আছে। সো এটা পিক্সেল আকারে থাকবে, পিক্সেল আকারে এটার সাইজ কত দিবেন, এখানে দেখেন পিক্সেল আছে, এখানে সাইজ দিলাম আমি 70 পিক্সেল, 60 পিক্সেল, ঠিক আছে। এখন আমি একটু কন্টেন্ট আরেকবার আসি, কন্টেন্ট আসার পর কোথাও বিডি আছে না, বিডির পরে আমি একটা, সরি, আমি এখানে ব্রেক দিলাম, একটা লাইন ব্রেক, বিআর দিলাম এখানে, বিআর ট্যাগ দেখছেন এখানে, লাইন ব্রেক দিলাম এখানে, বিআরটা একটা ব্রেক করলাম এখানে। ব্রেক করার পর এখন আমার এই দুটো একটু কাছাকাছি লাগতেছে না, সো আমি যদি চাই এরকম একটু গ্যাপ থাকবে এটার মধ্যে, সেক্ষেত্রে আমি লাইন হাইটটা চেঞ্জ করে দেবো এখানে, ঠিক আছে। আচ্ছা লাইন হাইটটা পরে আসি, তার আগে দেখেন উইথ আছে, আমার উইথ কতটুকু দিব এখানে, 100 200 300 400 500 600 700 900 দিয়ে দিলাম, আসলে 900টা বেশি,
600 700 ঠিক আছে ওকে। ট্রান্সফরমেশন আপার কেস, যদি আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ করতে যান, ঠিক আছে, ক্যাপিটালাইজ হচ্ছে না, লোয়ার কেস হচ্ছে ক্যাপিটালাইজ, আচ্ছা হয়েছি তো, হ্যাঁ আচ্ছা ক্যাপিটালাইজ ছিলই আগে। আচ্ছা আচ্ছা, ক্যাপিটালাইজ বলতে তো প্রতিটা ওয়ার্ড হবে একটা, ওটা তো হইলো না, প্রতিটা ওয়ার্ডের শুরুটা শুধুমাত্র হওয়ার আপার কেস হওয়ার কথা। এখানে আপার কেস আছে, এখানে লোয়ার কেস হইতেছে, ক্যাপিটালাইজ সবগুলো হয়ে যায় একসাথে, যেহেতু হয়তো আমি টাইপ করছি এইভাবে, এই জন্য হয়তো হইতে পারে। ঠিক আছে, তো আমার আপার কেসই থাকলো এখানে। তারপর আমি স্টাইলে ইটালিক করব নাকি দেখেন কোনটা করব, ইটালিক আর যদি কাছাকাছি জিনিস, আর নাকি থাকবে নরমাল টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু হলো মাঝখান দিয়ে যাবে এটার মধ্যে দিয়ে, ঠিক আছে, ক্রস মার্কের জন্য। আর আন্ডারলাইন ওভারলাইন তো বুঝি আমি, আন্ডারলাইন থাকবে নিচে আর ওভারলাইন থাকবে উপরে, লাইন থাকবে একটা উপরে, এই দেখেন টেক্সটের উপরে থাকবে, তো এটা ডিফল্ট আমার লাগবে না এখানে। এরপর লাইন হাইট কতটুকু থাকবে বলেন, ইএম দেওয়া আছে না, আমি পিক্সেল নিয়ে আসবো এখান থেকে, পিক্সেল নিয়ে আসলাম, আমার 60 পিক্সেল আছে না, আমি এখানে যদি দেই 60 দেই, তাহলে এখানে থাকলো না, এখানে যদি বাড়াই এখান থেকে, এখন দেখেন এদিকে নামতেছে না, 75 দিয়ে দিও এখানে লাইন হেড। এরপর লেটার স্পেসিং আছে, আপনি চান ইচ্ছা করলে লেটার স্পেসিংটা বাড়াইতে পারেন, গ্যাপ, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপর আমি এখানে একটা কি অ্যাড করবো, টেক্সট এরিয়া অ্যাড করবো, এখানে টেক্সট ব্লক নিলাম টান দিয়ে, এখানে ভিতরে রাখলাম, কোনটার ভিতরে রাখছি দেখেন, আরেকবার দেখেন, এই দেখেন এটা কিন্তু আমি যখন টান দিব দেখেন বিভিন্ন জায়গায় আমার কিন্তু ঢোকানোর জায়গা আসছে, এখানে রাখবো না, এখানে রাখবো না, এখানে রাখবো, ঠিক আছে। আমি রাখলাম যে আমার এইটার ভিতরে রাখবো, আমার টেক্সট হেডারের নিচে থাকবে এটা মূলত, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে কন্টেন্ট কি থাকবে, ঠিক আছে, আমি এখানে কন্টেন্ট দিলাম, ধরেন একটু কন্টেন্ট করে দিই এখানে, নিউ অ্যাপ জুলাই, 10 জুলাই, ঠিক আছে। get enrolled and okay, just আমি জাস্ট আমি দিয়ে দিয়েছি your skill better will support resource to for the course, okay, জাস্ট আমি এখানে দিয়ে রাখলাম, ওকে। তো জাস্ট এখানে আমি দিলাম, দেওয়ার পরে দেখেন আমি টেক্সট দিলাম এখানে। এখন আমরা যখন অন্যান্য বিল্ডারে করতাম তখন কিন্তু আমরা টেক্সট এডিটরের তেমন কিছু চেঞ্জ করতে পারতাম, যখন যা আছে এখানে ডিফল্ট সেগুলো কিন্তু চেঞ্জ করতাম, কিন্তু এলিমেন্টের ক্ষেত্রে আমরা এখানে স্টাইলে যখন আসি তখন কিন্তু আমরা এখান থেকে সবকিছু মনিটর করতে পারি, যেহেতু আমি এখান থেকে প্রথমত থেকে আমি অ্যালাইনমেন্ট লেফটে রাখছি, আমার মেজরই থাকবে এখানে, থিম এলাইন থাকবে হলো লেফটে, টেক্সট কালারটা আমরা দিব একটু ফেডেড, মানে মেনটা তো হোয়াইট দিয়ে দিছি, সো একটু ফেডেড থাকবে হালকা, ঠিক আছে। আমি এখানে ফেডেড দেবো কিছুর জন্য, যাতে কেউ যদি তাকায়, এখানে আমি যদি এটা চাইতে এটার বেশি হাইলাইট করি তাহলে কিন্তু এটার দিকে তাকাবে না কেউ, আমার কিন্তু মূলত কোনটার দিকে ফোকাস করানো দরকার, আমাকে তাকে আমি একটা অ্যাপ লঞ্চ করবো, সো আমার অ্যাপটা যাতে দেখে, লেখাটা দেখে, সেটা কিন্তু আমার এখানে আগে দরকার, ঠিক আছে। আমি এখানে দিলাম, তারপর এই ডিসক্রিপশন ইনফোটা পড়লো না পড়লে সমস্যা নাই, তারপর নিজে গিয়ে এনরোল করলো, ঠিক আছে। দেন আচ্ছা আমি এখানে বসাই দিলাম এখানে। এরপর দেখেন এখানে টেক্সট কালার চেঞ্জ করলাম, টাইপোগ্রাফি সেম টু সেম, এই যে দেখেন স্টাইল এন্ড অ্যাডভান্স, এগুলো ম্যাক্সিমাম গুলোতে অ্যাডভান্স সবগুলোতে থাকবে সেম, ঠিক আছে। আর স্টাইল আমাদের যতগুলা টেক্সট রিলেটেড থাকবে সবগুলোর ক্ষেত্রে স্টাইলটা এরকম থাকবে, টাইপোগ্রাফিটা সেম থাকবে এখানে, ঠিক আছে। ওটা যেভাবে চেঞ্জ করছি এটা ঠিকভাবে চেঞ্জ করতে পারি। সো আমি এখানে আমি একটা জিনিস চেঞ্জ করবো, দুইটা জিনিস চেঞ্জ করছি, এখানে হলো আমি
এখানে নাই না, তাহলে আমি এখানে রোবটও ইউজ করব। ঠিক আছে, এর জন্য রোবট ইউজ করলাম। আর এখানে আমি দিলাম 24, বেশি 18 20 18, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ইউজ করলাম। এরপরে আমার যে এই পাশে একটা এরিয়া আছে না, আমি এখানে একটু মোটামুটি একটু কমপ্লিটেড দিকে যাইতে চাইছি। ঠিক আছে, কমপ্লিট কিছু করার, তো আমি এখানে একটা আনবো, এখানে জাস্ট রাইট ক্লিক করলাম, করার পরে লেফট ক্লিক করলাম, জাস্ট এখান থেকে নিয়ে আসবো। এখানে একটা ফর্ম আছে, এখন দেখেন এখানে যে ফর্মগুলো আছে, আপনি যদি এলিমেন্টের প্রোটা নিয়ে ইউজ করেন, এখানে ওটা লক করে রাখবে। ঠিক আছে, এটা এখানে দেখাবে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন না, কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে জাস্ট এখান থেকে ফর্মটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন সাইন আপের মধ্যে আমি কি কি ইনফো রাখবো, এখানে দেখেন ফর্ম ফিল্ড, ফর্ম ফিল্ডের মধ্যে আমি কি কি ইনফো রাখবো, দেখেন এখানে নেম আছে, ইমেল আছে, মেসেজ আছে। শুরুতে আমি মেসেজটা অফ করে দিলাম। ঠিক আছে, মেসেজটা অফ করে দিলাম। এখন যে নেমটা আছে আমি এটা এডিট করি। এখন দেখেন এখানে টাইপ আছে কি টেক্সট, নেমটা কি টেক্সট রিলেটেড না, তো নেমের ই থাকবে হলো কি টেক্সট। এর লেভেল কি থাকবে, আমি আসলে মূলত লেভেল রাখি না, কারণ আপনারা আগে থেকে জানেন আমি কোথাও লেভেল রাখি না। আপনারা ছোট লেভেল দিতে পারেন, লেভেল হলো আমার ফর্মের উপরে যেটা থাকবে, ইনপুটের উপরে যেটা থাকবে সেটা হলো লেভেল। আমি কোথাও লেভেল রাখি না, তবে লেভেল রাখবে অবশ্যই। কিছু ই করা ভালো যে আপনার এমন লাইন থাকবে যারা লেভেল চাবে, কিন্তু আমি কোথাও লেভেল ইউজ করি না, ইউজ করতে দিই না যদিও। আচ্ছা যাই হোক, তো আমার এখান থেকে লেভেলটা সরাই দিলাম, মানে আমার উপরে লেখা যেটা ছিল সেটা সরাই দিলাম, কিন্তু এটা আমি কি একটু ভালোই করার জন্য ইওর এখানে দিয়ে দিলাম। এখন লেভেলের চাইতে ইউজারের ক্ষেত্রে ইউজার পছন্দ করে এইটা, কিন্তু লেভেলের চাইতে এটা পছন্দ করে সবথেকে বেশি, এখন নাও এডিএস বেশি পছন্দ করে। ঠিক আছে, এখন এটা কি দিব যে আমি কি রিকোয়ার্ড করতে পারি, রিকোয়ার্ড বলতে আমরা বুঝি রিকোয়ার্ড করলে মানে এটা যদি অ্যাপ্লাই না করি তাহলে ফর্মটা ফিল আপ করে দিবে না। ঠিক আছে, সো আমি এটা রিকোয়ার্ড করে দিলাম। আপনি যদি ফুল নেম না দাও, এই ফর্মটা এই ফিল্ডটা ফিল আপ না করো, তাহলে তুমি ফর্মটা সাবমিট করতে পারবে না। ঠিক আছে, কলাম উইথ 100%, এখান থেকে কলাম উইথটা আমরা চেঞ্জ করতে পারি। দেখছেন এখানে 20% থেকে শুরু করে 100% পর্যন্ত আছে। ওকে, দেখেন এটা যদি অ্যাডভান্সে আসি, আচ্ছা অ্যাডভান্সের পরে আসবে না। ঠিক আছে, ফিল্ড ওয়াইজ শর্ট কোড দাও, ঠিক আছে, টানতে নিয়েও যায়, কারণ শুধুমাত্র একটা ফিল্ড নিয়ে যেতে পারবেন এখান থেকে, শুধুমাত্র একটা ফিল্ড, শুধুমাত্র নেম ফিল্ডটা আপনি নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় বসাতে পারবেন। ঠিক আছে, ওটা আমাদের দরকার নাই, দরকার পড়বে না ওই যে এরিয়াটা। আচ্ছা, আমরা গেল কি ফার্স্ট টাইম চলে গেল আইটেম 1। ঠিক আছে, ওকে, সো আমরা এখানে কি করলাম, ওইটা গেল আমরা এখানে। সো পরেরটা আমি ইমেলটা আমি লেভেল রাখবো না, লেভেল রাখবো না, ছোট হয়ে গেছে অলরেডি। নো ভাইয়া, আচ্ছা এটা ডাব্লিউ ফর্মেট না, এটা হলো ও আমাদের এলিমেন্টরের নিজস্ব ফর্ম, কিন্তু এখানে আমরা ই করব সেটা হলো আমাদের প্রতিটা সাইন আপ ফর্মের ক্ষেত্রে, সাইন আপ ফর্ম থাকুক আর যাই থাকুক সেসবের ক্ষেত্রে কিন্তু কোন একটা রিজন থাকে না, আমরা যে এই ফিল্ড গুলো নিতেছি এর একটা রিজন আছে। আসলে রিজন গুলা কি কি হইতে পারে, রিজন গুলা যে আমরা এখানে ফুল নেমটা নিতেছি আর ইমেলটা নিতেছি, এখানে ফোন নাম্বার নিতেছি না, ধরেন ফোন নাম্বার নিতেছি না। আচ্ছা ফোন নাম্বার ধরেন নিব এখানে। ঠিক আছে, আচ্ছা আমি ইমেলটা ফিল্ডটা ধরলাম, এখানে ইমেল এর প্লেস হোল্ডার একটু বড় করে লিখি, ধরেন আমি এখানে লিখলাম ইওর ইমেইল অ্যাড্রেস। ওকে, তাহলে আমার দুইটা গেল এখানে, আমি জাস্ট আইটেম নিব, এখানে অ্যাড আইটেম, আমি একটা ফোন নাম্বার অ্যাড করব, সেটার নাম টেক্সট থেকে আমি সিলেক্ট করব এখানে টেলিফোন। এটা কেন দিলাম বলেন তো, যদি নাম্বার ইউজ না করে আমরা টেক্সট ইউজ করে তাহলে এটা ইরর আসবে। ঠিক আছে, তো আমি দিলাম, আমি প্লেস হোল্ডার দিব ইওর ফোন নাম্বার। এখন কথা হলো, ধরেন আমি এটা রিকোয়ার্ড করে দিব, আর ইমেলটা দেখে রিকোয়ার্ড করছি কিনা, আমার এগুলো লাগবেই। নেমটাও যদি না দেয় আর না দেয়, নেমটা যদি আমি রিকোয়ার্ড থেকে অফ করে দিলাম, নেমটা রিকোয়ার্ড করে না কেউ, অ্যাকচুয়ালি নেমটা রিকোয়ার্ড খুব কম করে। আর যদি স্পেসিফিক মার্কেটিং এ থাকে, টার্গেট থাকে, সেক্ষেত্রে করে। ঠিক আছে, তা নাহলে ওরা কি করে, রিকোয়ার্ড দেয় শুধুমাত্র ফোন নাম্বার আর ইমেলের উপরে। ঠিক আছে, এখন আমার জানার ইচ্ছা যে আমরা যে ফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করবো, সেটার পিছনে কিন্তু একটা রিজন থাকে। রিজনটা কি? ওকে, তাহলে আমি এখানে কি অ্যাড করলাম, তিনটা ফিল্ড অ্যাড করলাম, তাই না? ফুল নেম ছিল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা শেষ। এখন আমি এখান থেকে মানে আমার এখানে কাজ শেষ, ফিল্ডের কাজ শেষ। ঠিক আছে, লেভেলটা অফ করে দিলাম এখানে। ঠিক আছে, লেভেলটা অফ করলাম এখানে। এরপর সাবমিট বাটনে আসলাম আমি। ঠিক আছে, সাবমিট বাটনে আসলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, সাবমিট বাটনে চলে আসলাম। সাবমিট বাটন যেটা আছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট থাকে তার। সাবমিট বাটন ও কি করবে, কল টু অ্যাকশন। ঠিক আছে, সিটিএ, তো এখানে দিব কি গেট দ্য অ্যাপ নাও। ঠিক আছে, গেট দ্য অ্যাপ।
অ্যাপটা পাইতে গেলে ও কি করতে ওরা কি করতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারি, মিডিয়াম, লাইট, ঠিক আছে। কলাম উইথটা চেঞ্জ করতে পারি, দেখেন অ্যাপের এটা মিডিল করে দিতে পারি, মিডিল আছে। কলাম উইথ কত করে, 33%। আচ্ছা, এটার সাথে সম্পৃক্ত না, ঠিক আছে। এটা আমি 100% দেখছি, কারণ আমার এটা মিডিল আসতেছে না, এটা অটোমেটিক্যালি, ঠিক আছে। যদি আমি এটা লেফটে রাখি তাহলে আসতেছে, রাইটে রাখলে ঠিক আছে, ঠিক আছে। কলাম ওইটা দেখেন, কলাম ওইট যদি দেখেন এখানে এখানে অ্যালাইনমেন্ট হলো মূল জিনিসটা থাকে, দেখেন অ্যালাইনমেন্ট লেফটে দিলে লেফটে থাকবে, রাইটে সেন্টার দিলে সেন্টারে থাকবে, রাইটে দিলে রাইটে থাকবে। আর যদি আমি ফুল স্ক্রিন চাই সেক্ষেত্রে থাকবে এই যে জাস্টিফাইডে, ঠিক আছে। জাস্টিফাইড থাকলে ফুল স্ক্রিন শো করবে এটা। আর কলামের সাইজটা কত দিবেন সেটার উপর ডিপেন্ড করা লাগে, যেটা 100% জিনিসটা, ঠিক আছে। আর এটা সাথে যদি কোনো আইকন দিতে যান, যে আমি একটা ধরেন এটার সাথে কোনো আইকন দিব, অ্যাপ রিলেটেড কিছু আছে, এটা শো করতেছে না যদিও, আগে শো করবে আইকন পজিশন বিফোর, আইকন স্পেসিং। আচ্ছা, শো করছে না, কানেকশন লস। আচ্ছা, একটু আপডেট দেই, ঠিক আছে। লোড নিয়ে নিছে। ওকে, এখন দেখেন আমি আইকন দিলাম সাথে, এটা আইডিয়ার একটা আইকন, বাল্বের একটা আইকন, ঠিক আছে। গেট দ্য অ্যাপ, ঠিক আছে। যদি এখানে সব আপার কেস করে দেওয়া, ঠিক আছে। এখন হলো দেখেন আইকন স্পেসিং, আইকন থেকে দূরত্বটা কত থাকবে সেটা দিতে পারেন। আইকন বিফোর আফটার, আগে দরকার না পরে দরকার, আগে দরকার অবশ্যই, ঠিক আছে। এরপর যা আছে লাস্ট আমার যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা থাকে সেটা হলো অ্যাকশন আফটার সাবমিট। এখন সাবমিট করার পরে কি হবে, ইমেল চলে যাবে ওর কাছে, হ্যাঁ। চার ওটা ইমেল চলে যাবে, দেখেন ইমেল অ্যাডমিন থেকে চলে যাবে, নিউ মেসেজ ফ্রম, ধরেন এখানে ইমেলটা একটু কাস্টমাইজ করে দিলাম, নিউ মেসেজ ফ্রম প্রোডাক্টস, ঠিক আছে। এখন এখানে সরি, এখানে এটা কার কাছে যাবে জানেন, এটা যাবে অ্যাডমিনের কাছে। অল ফিল্ড, সবগুলো ফিল্ড সহ আমার আমার কাছে চলে আসবে এই ইমেলটা, এখানে যা যা সাবমিট করবে সবকিছু আমার ইমেলে চলে আসবে, ঠিক আছে। আর ওরে যে সাবমিট করবে তার ইমেল সেন্ড করবে, আমি কাস্টম ভাবে আলাদাভাবে সেন্ড করবো, ঠিক আছে। তারা সেন্ড করবে, দেখেন ফর্ম ইমেল থেকে সাবমিট করবো আমি তার কাছে, মেটা ডাটা, টাইম, ডেট, পেজ, ইউআরএল, ইউজার এজেন্ট, ঠিক আছে। আমি এটা থেকে সরে আসি, আমি এখন আর সাবমিট আসি আবার। এখন দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করার পরে পরে দেখেন এখানে কিন্তু মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো চলে আসছে, ঠিক আছে। অ্যাক্টিভ ক্যাম্পেইন থেকে মেইল টিম থেকে শুরু করে ডিপটা নতুন অ্যাড হয়েছে, এখানে ডিপটা আগে ছিল না, নতুন অ্যাড হয়ে গেছে। সো ওদের সাথে কিন্তু আমি কানেক্ট করতে পারি ইচ্ছা করলে। এখানে আমি যখন মেইল টিম ক্লিক করলাম তখন দেখেন এখানে কিন্তু আগে মেইল টিমটা ছিল না, এখন চলে আসছে এখানে। আগে ছিল, দেখেন আমি এখান থেকে সরাই দিই, দেখেন নাই, ইমেলটা ইমেল আছে তারপর কিছু নাই। আর যদি আমি আবার নতুন করে সেট করি দেখেন ওটা চলে আসছে, চলে আসছে অপশন। এখন এখানে ক্লিক করার সাথে সাথে সেট ইউর মেইল টিম এপিআই ইন দ্য ইন্টিগ্রেশন সেটিং, মানে কি দেখেন পিছনে আসি, এলিমেন্টর আসলাম, ঠিক আছে। আচ্ছা, এটা দেখি তো সেটিং এ কিনা, এটা হলো ইন্টিগ্রেশন পার্টে থাকবে, মানে কি এখানে যে ইন্টিগ্রেশন, ঠিক আছে। এখানে যদি রিক্যাপচারে গেল, এখন ফেসবুক ফর ডেভেলপার, এই দেখেন এপিআই কি, এখানে যদি আমি এপিআই কিটা বসাই সেক্ষেত্রে আমার আর কোথাও মানে এলিমেন্টের যে যেখানেই করবো আমার সাইটের মধ্যে যেখানে যাই বসাই, যত ফর্মই বসাই, তো এখানে আমার এই অ্যাকাউন্টটা শো করবে, মেলচিম অ্যাকাউন্টটা শো করবে, মার্কেটিং অ্যাকাউন্টটা শো করবে, ঠিক আছে। শুধু মেলচিম না, অ্যাক্টিভ ক্যাম্পেইন থেকে শুরু করে গেট রেসপন্স, কনভার্ট, ফিট আছে, মেইলার লাইভ, অনেকগুলো আছে এখানে। ডিপটা ছিল না, আগে ডিপটা অ্যাড করে দিছে ওরা, ঠিক আছে। তো এখানে এখানে যদি আমি একবার দিয়ে দিই তাহলে কি সব জায়গায় অ্যাড করতে, আর যদি না চাই না আমার আমার পেজে থাকবে শুধুমাত্র, অন্য কোথাও অ্যাড করতেছি না, সেক্ষেত্রে ডিফল্ট থেকে কাস্টম, কাস্টম আসার পর এখানে আমি মেলচিম থেকে এপিআই কিটা জেনারেট করে এখানে বসাই দিব, দেখাই দিব কিভাবে এপিআই কি জেনারেট করতে হয়। জেনারেট করো, সে আমার তোমার প্রোফাইলে ক্লিক করো, দেন অ্যাকাউন্টে, দেন এক্সট্রা, দেন এপিআই কি, একদম সিম্পল প্রসেস। এই প্রসেসের মধ্যে জাস্ট এপিআই কিটা বসাই দাও, মানে কি আমার অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট কানেক্ট করা, এলিমেন্টের সাথে কানেক্ট করে দেওয়া, ঠিক আছে। এখানে দেখেন, এই যে দেখেন এক্সট্রাতে আসলাম,
এক্সট্রাক্ট থেকে এপিআই কিস। তো এখানে আপনি এক্সট্রাক্ট থেকে এপিআই কিতে আসার পরে কি করবেন, একটা এপিআই কি ক্রিয়েট করবেন, একদম নিচে আসলে এই দেখেন এপিআই কি, আপনাদের কাছে এত কিছু আসবে না, জাস্ট এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, আমার এখানে অনেকগুলো এপিআই কি ক্রিয়েট করা ছিল, আমি জাস্ট এটাকে অ্যাক্সেস অফ করে দিচ্ছি। ঠিক আছে, এপিআই কি আমি অ্যাক্সেস অফ করে দিচ্ছি, যাতে এপিআই গুলো আমি লাগবে না আমার, এই জন্য অফ করেছি, আমি সেগুলো অন করতে পারবো এগুলো। ঠিক আছে, এখান থেকে জাস্ট ক্রিয়েট কিতে ক্লিক করবেন, এখানে এগুলো আমি ডিসেবল করে দিব, আমি জাস্ট এপিআই কিটা রাখি না, যাতে আমার অ্যাক্সেস গুলো আবার অন্য কারো কাছে না যায় এই জন্য। ঠিক আছে, দেখেন এপিআই কিটা রাখলাম এখানে, জাস্ট এখানে কপি করব, দেন খালি এখানে পেস্ট করে দিব, আমার কোনো কাজই নেই। পেস্ট, ভ্যালিড, ভ্যালিড হয়ে গেছে, বুঝছেন, একদম সিম্পল এখানে। দেন আমি যখন এখানে আসলাম, আমার এখানকার কাজ শেষ, আমার এখানকার কাজ শেষ, এতটুকু জেনারেট করা শুধুমাত্র। ঠিক আছে, এখন আমি আপডেট দিয়ে রিলোড দিব এখানে, একটা রিলোড দিব এখানে। আর আমি এর মধ্যে এলিমেন্টে কিন্তু সাথে জাস্ট পেজ ডিজাইন না, আমি জাস্ট ফাংশনালিটি সব অ্যাড করে দিব একসাথে। ঠিক আছে, শুধু ডিজাইন দিয়ে আসলে কোনো ডিজাইন আসলে কোনো কাজের না, শুধু ডিজাইন কোনো কাজের না, ডিজাইন তো সবাই করতে পারে। আচ্ছা, এখানে কাস্টম না, ডিফল্ট ক্লিক করছি, ডিফল্টে কাস্টম মানে কি বাইরের দা। ঠিক আছে, ডিফল্টে অ্যাড করার পর দেখেন আপনার যদি ফার্স্ট সার্চ নিটা না হয় তাহলে অটোমেটিকলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন এখানে অডিয়েন্স লিস্টের অপশন চলে আসবে, ওখানে মেল টিমের ভিতরে যদি ফ্রি অ্যাকাউন্ট হয় একটা লিস্ট থাকবে এখানে, আর যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে মোটামুটি আনলিমিটেডই আছে, ওদের প্রাইসিং প্ল্যানটা দেখতে হবে এটার জন্য। তবে লিস্ট একটা ফ্রি থাকলে লিস্ট একটা থাকবে এখানে শো করবে। আর আমার কাছে লিস্ট আছে কয়েকটা, কারণ হলো আমি 2017 থেকে মেল টিমের সাথে কাজ করি, এজন্য আমি ওদের প্রিমিয়াম প্ল্যান আসার পরেও আমাকে ওরা রিস্ট্রিক্ট করে দেয় না। ঠিক আছে, আমার সেই আগে আগে আমাদের ওদের মেবি প্লাস অ্যাকাউন্ট যেটা ছিল ওটা আগে সে সময় ফ্রি ছিল, তো আমাকে ওইটা ওই প্ল্যানে রেখে দিয়েছে এখন পর্যন্ত। ঠিক আছে, এটা আমার জন্য প্লাস পয়েন্ট একটা। আর ওরাই একমাত্র প্ল্যাটফর্ম যারা এভরিডে আপডেট করে, এভরিডে। ঠিক আছে, এভরিডে আপডেট করবে নতুন নতুন কিছু। ধরো ওইসব প্ল্যাটফর্ম থেকে তুমি 7 দিনের জন্য যদি ছেড়ে যাও, তাহলে দেখবা যে পরে চিন্তা না ওইসব প্ল্যাটফর্ম। আচ্ছা, আমার এই জন্য নিতেছে না, আমি জাস্ট এখানে কাস্টম ভাবে বসাই দিই, বুঝলে কি। আচ্ছা, এটা চলে আসছে, দেখো চলে আসছে, এখানে লোড দিতেছিল, সো আমি এখানে দেখো কাস্টমার এখানে বসাই দিলাম, এখানে চলে আসছে, আমি কোন অডিয়েন্সের মধ্যে রাখবো, কোন লিস্ট, কোন ফোল্ডার, সিম্পল ভাবে বললে হয়, কোন ফোল্ডারের মধ্যে জমা রাখবো। তিনটা ফোল্ডার করা আছে, তুমি যদি নিউ ইউজার হয় সেক্ষেত্রে একটা বেশি ফোল্ডার করতে পারবা না, কারণ প্রাইসিং প্ল্যান আছে, আমি অনেক আগে ইউজার, এই জন্য আমার কাছে চলে আসছে এটা। তো আমি দিলাম আমার কি, দিলাম ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে থাকবে। ঠিক আছে, এখন বাকি সারা আছে এইগুলো আপাতত ভুলে দাও। ঠিক আছে, এই জিনিসটা দুইটা জিনিস ভুলে দাও, এই দুইটা জিনিস মার্কেটাররা ডিসাইড করবে, ইমেল মার্কেটাররা ডিসাইড করবে ওরা কোন জায়গায় ওরে ফিল্টার করবে। ঠিক আছে, এটা মার্কেটার ডিসাইড করবে, এটা টেনশন করা লাগবে না। ঠিক আছে, ধরো এটার ফিল্টার, ওরা বললো আমাকে একটা ফিল্টার করে দাও, একটু কমপ্লেক্সে চাইতেছি বেশি। ধরো যে ওরা বললো আমাকে ফিল্টার করে দাও যে আমার এই সাইড থেকে যা আসবে ওদের নামের পাশে একটা ট্যাগ থাকবে, এই ট্যাগটা হলো ধরো যে কোডার সাব অ্যাপ, অ্যাপ ওদের নামের পাশে একটা ট্যাগ ট্যাগ থাকবে, যে ওরা ট্যাগ এইখান থেকে চলে আসছে, কি বলে রিকগনিশন যেটা বলে, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলে এখান থেকে যারা যারা লিড যাবে এখানে, ঠিক আছে, তাদের নামের পাশে একটা ট্যাগ শো করবে, যে না তুমি ওরা কোডার সাব বিডি এই যে এই অ্যাপ এই পেজ থেকে চলে আসছে, তারা ট্যাগ দিয়ে দিলাম সাথে। এখন তার নিচে আছে কি ডাবল অপটিন নামে একটা অপশন আছে, ডাবল অপটিনটা আসলে কিভাবে কাজ করে, ডাবল অপটিন বলতে অপটিন দুইটা ধরনের, একটা হলো সিঙ্গেল অপটিন, একটা ডাবল অপটিন। সিঙ্গেল অপটিন বলতে হলো ধরো যে কোথাও একটা ফর্ম, ধরো এখানে ফর্ম একটা ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার সাথে সাথে ওরা নিয়ে নিল, ঠিক আছে, লিস্টে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ফিরতি কোনো ইমেল তোমার মেইলে আসলো না। কিন্তু ডাবল অপটিনটা হলো এখানে মেল সাবমিট করার পর তোমার ভেরিফাই করতে হবে যে হ্যাঁ আমি এই লিস্টের মধ্যে অ্যাড হইতে চাই, আমি এই ইটা চাই, এই অ্যাপটা আমি চাই, আমার ভেরিফাই করতে হবে, ইমেল ভেরিফাই, সেটা বলে ডাবল অপটিন। ঠিক আছে, ইউএস এর ক্লায়েন্টরা 90% টাইম ডাবল অপটিনটা অন করে রাখবে। ঠিক আছে, আবার 10% টাইম শুধুমাত্র অডিয়েন্স রেগুলার কি বলে রিজেনারেটেড রেগুলার অডিয়েন্স জেনারেট করার জন্য ওরা ওরা এটা অফ করতে বলবে। ঠিক আছে,
এগুলো যদি জিজ্ঞাসা করতে হয় যে তুমি কি ট্যাগ রাখবা, তারপরে তোমার ডাউনলোড লিঙ্কে থাকবে নাকি থাকবে না, ঠিক আছে, এগুলো জিজ্ঞাসা করতে হয়। এখন হলো ফিল্ড ম্যাপিং। ফিল্ড ম্যাপিংটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে হলো ফিল্ড ম্যাপিং। ফিল্ড ম্যাপিং যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কোন কোন অডিয়েন্স, ধরো ফার্স্ট টাইম চলে গেল ইমেলের ফিল্ডে, ইমেল চলে গেল ফোন নাম্বার ফিল্ডে, এরকম হয়ে যাবে। তো ইমেলে যখন আসলাম আমি, এখান থেকে আমি কি কি দিব, ফিল্ড টু, ওরা অলরেডি রিকগনাইজ করে নিছে, ঠিক আছে। ইমেল, ফার্স্ট নেম, ফিল্ড ওয়ান, ফিল্ড ওয়ান বুঝতেছো, এই যে ফিল্ড তিনটা আছে, 1 2 3, ফোন নাম্বার ফিল্ড থ্রি, বুঝছে, অ্যাডিশনাল অপশন আর এখানে লাগবে না। মানে অ্যাডিশনাল অপশন বলতে ফর্ম আইডিটা নিয়ে ওরা কাস্টম ভাবে কল করে দিতে পারবে, ঠিক আছে, লাগবে না এটা এখানে, পরে থাকবো। তো আমার কি এখানে মোটামুটি ফাংশনালিটি আমরা দেখলাম কন্টেন্ট থেকে, ঠিক আছে। এরপর আসবো আমি ডিজাইন অপশনে, ঠিক আছে, ওকে। সো আমি এখানে দেখবো কলাম গ্যাপ, একটা থেকে একটা গ্যাপ, আচ্ছা এখানে যদি কলাম নাই এখানে, তো কলাম গ্যাপটা বাদ দিলাম। আমি রো গ্যাপটা দেখতে পাচ্ছি এখানে, এই দেখো, ইচ্ছা করলে যদি না একসাথে থাকবে সেক্ষেত্রে একসাথে যতটুকু গ্যাপ দরকার ততটুকু গ্যাপ আমরা এখানে দিতে পারি, যে আমার এখানে আমার এটা অনুযায়ী এই গ্যাপটা ঠিক আছে, ঠিক আছে। লেভেল স্পেসিং, লেভেল স্পেসিংটা কি, উপরে যদি লেভেল থাকে সেক্ষেত্রে স্পেসিং, আমার এখানে লেভেলই নাই, তো আমার স্পেসিং দরকার নাই এখানে, এচটিএমএল ফিল্ডও নাই এখানে, তো আমার এই দুটো লাগবে না। লেভেল বলতে এই ইনপুটের উপরে যদি কোনো টেক্সট থাকবে সেটা হলো লেভেল হিসেবে কাজ করে, তো আমার দুটো নাই। চলে আসি আমি কোথায়, ফিল্ডে, ঠিক আছে। এখন ফিল্ডের টেক্সট কালার, ফিল্ডের টেক্সট কালার কি, এই যে ফিল্ডে যে টেক্সট আছে সেই টেক্সটের কালারটা কি থাকবে এখানে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি আগে। ধরো যে ফিল্ডের কালার দিব কি, আমার এখানে গ্রিনের উপর আছে না, এখানে আমি একটা কাজ করবো, সেটা আমি এটা ট্রান্সপারেন্ট করে দিব, ট্রান্সপারেন্ট করে দিছি, কালারটা নীল করে দিছি। এরপরে এটা যে বর্ডার আছে, বর্ডারটা দিব আমি 2 পিক্সেল, অল অ্যারাউন্ড সব দিকে 2 পিক্সেল থাকবে। এন্ড দেন বর্ডার যে কালারটা আছে, বর্ডার কালারটা দিব সাদা, হোয়াইট, আছে। এরপর আমি একটা কাজ করব, যে টেক্সট কালার আছে এখানে, টেক্সট কালারটা দিব সাদা, ঠিক আছে। টাইপোগ্রাফির ইচ্ছা করলে চেঞ্জ করতে হবে, টাইপোগ্রাফি সব ধরনের টাইপোগ্রাফিতে সেম, দেখছো আমরা যখন টেক্সট ব্লকটা করছিলাম তখন এই ফিচারগুলো চলে আসছিল, ইভেন আমরা যখন হেডিং এ করছিলাম তখন কিন্তু এই ফিচারগুলো চলে আসলো। তো আমি এখানে ওখানে রোবট অ্যাপ্লাই করছি না, আমার এখানে দুইটা ফন্টের আছে, সেটা হলো রোবট, একটা কি অ্যাপ্লাই করছিলাম, একটা যেন কি অ্যাপ্লাই করছিলাম মনে তো না, ঠিক আছে। আচ্ছা এখানে একটা রোবট অ্যাপ্লাই করছিলাম, এটা হয়তো কিছু একটা ল্যাটো অ্যাপ্লাই করছিলাম, ওকে, ঠিক আছে। তো আমার একটা রোবট থাকবে, ডিসক্রিপশন টাইপের যেগুলো আছে ওখানে আমি রোবটও থাকবো সবখানে, ওকে, এটা আমার কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড কালারটা নীল করে দিচ্ছি ট্রান্সপারেন্ট রাখার জন্য, এন্ড আমি একটা বাড়াই দিলাম এখানে, না বাড়ানো, এটা ঠিক ছিল, আচ্ছা 1, ঠিক আছে। এরপর আমি বর্ডার রেডিয়াস দিব 20, দেখো, ওকে 50, শুনতে পাচ্ছেন এখন, ঠিক আছে, 50 দিলাম। এরপরে আসি আমি কোথায় আসবো, আর কিছু করার দরকার আছে এখানে, আমি আর মনে হচ্ছে না আর কিছু দরকার আছে এখানে, আমি একটু স্টাইলিশ কিছু করার চেষ্টা করতেছি এখানে, এই জন্য আমি চেঞ্জ করে দিলাম। আমি বাটনের ক্ষেত্রে সেম করবো, বাটনে আমার, ধরো বাটনের ক্ষেত্রে থাকবে আমার রেগুলার যেটা আছে, বাটনে আমি একে বর্ডার রেডিয়াসটা দিয়েছি 50, ওটার মতো সেম, ঠিক আছে। প্যাডিং কিছু রাখতে পারি এখানে, টেক্সট প্যাডিং, টেক্সটের পরে প্যাডিং থাকবে কিছু, ঠিক আছে, অ্যাপ্লাই দিতে একটু পরে। আচ্ছা ওদের মতো ফিল্ড রাখি কাছাকাছি, তো ঠিক আছে। এখন কালার যেটা আছে এটা এটা এইভাবে থাকবে। এখন একটু এখানে বর্ডার টাইপ, বর্ডার রাখবো না এখানে, আমাদের যে হোভার থাকবে সেটার মধ্যে রাখবো, মধ্যে বর্ডার দেখো, এখানে আমাদের যে হোভার আছে, এখানে হোভারের মধ্যে আমি থাকবো, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে নীল, নীল বলতে কি 0, ঠিক আছে। আমি চেঞ্জ করি, তারপরে দেখো, এরপর টেক্সট কালার থাকবে কি হোয়াইট, ফুল হোয়াইট, ফুল কালার, ঠিক আছে। তো আচ্ছা এখানে বর্ডার দিতে হবে, এখানে কাস্টমার বর্ডার নাই, সো আমার এখানে একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার টাইপ হলো সলিড, ওভার আছে, আচ্ছা আচ্ছা এখানে চলে আসছে, ওকে। সো আমি এখান থেকে বর্ডার টাইপ সলিড দিব, বর্ডার উইথ বর্ডার কালার, বর্ডার কালারটা এখানে ভেরি থাকবে কেন, আচ্ছা। দেন আমি হোভারে আসি, আচ্ছা আমার সেমই রাখা লাগবে অ্যাকচুয়ালি, জাস্ট কালারটা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার এখানে বর্ডার দুইটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ধরো যে যদি আমার রেগুলার মাউসে থাকে, মানে মাউস রেগুলার ক্লিকে থাকে একরকম, আর হোভারে মানে আমার বর্ডারটাও রাখতেই হবে দুইটার ক্ষেত্রেই, ঠিক আছে। তো আমি এখানে বর্ডার রাখলাম, আমার ধরো যে ওটা ওখানে হোয়াইট থাকলো, আমার এখানে কত আছে, বর্ডার উইথ থাকবে 1, এখানে ঠিক আছে, পারফেক্ট, ওকে।
এরপর এটা কালার যেটা আছে সেটাই থাকবে, জাস্ট হোভারে যখন আসলে আমার শুধু এখানে কি থাকবে, আমার বর্ডার কালার থাকবে হোয়াইট, টেক্সট কালার থাকবে হোয়াইট, বাট এই দেখো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, এটা কাস্টম একটা স্টাইলিং দিলাম এখানে আমি, কাস্টম একটা স্টাইলিং দিলাম এখানে, দেন আমি সেভ করব। এখানে কি করলাম দেখছেন তো, মোটামুটি একটা স্টাইলিং আনলাম, যেটা আমার মনোমত একটা থিম রিলেটেড থিম ক্রিয়েট করলাম। ঠিক আছে, ধরেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট একটা কালার দেখতেছি, ওই কালার উপর ডিপেন্ড করে এখানে জাস্ট একটা থিম অ্যাপ্লাই করলাম, দেন সেভ করলাম। এরপর দেখেন মেসেজে আসেন। আচ্ছা, এখানে মেসেজ বলতে ডিফল্ট মেসেজ, আমি এখানে আসি, অ্যাডিশনাল অপশন, কাস্টম মেসেজ। ঠিক আছে, এখানে কাস্টম একটা মেসেজ দিব আগে, ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি, ইওর, আচ্ছা দিলাম ইওর কিউরি ওয়াজ সাবমিটেড, সাবমিটেড, এটা কাস্টম দিলাম। ঠিক আছে, অনেকে বলবে যে আমি কাস্টম মেসেজ দিব, কারণ যার ডিফল্ট আছে, সো আমি এগুলো দিব না। আর একটা জিনিস হলো, যেখানে যেখানে ইচ্ছা করলেই আপনি এখানে, যেখানে সেখানে ইচ্ছা করলে আপনি ফুল স্টপটা ইউজ করবেন না। ঠিক আছে, ফুল স্টপটা যেমন এসব ইয়ের ক্ষেত্রে, সিম্পল ইয়ের ক্ষেত্রে ফুল স্টপটা ইউজ করবেন না। এটা হলো, আমি যেহেতু আমি আমার 99.99% বাইরে মেবি ইউএস বেসড, তো তারা এগুলো কম ইউজ করে মূলত ফুল স্টপ, সেখানে সেখানে ফুল স্টপ ইউজ করে না, লাইনের শেষে ফুল স্টপ ইউজ করে না শুরুতে, যদি আর কোনো টেক্সট না থাকে সেক্ষেত্রে ফুল স্টপ ইউজ করে না, যদি আমার এটা মানে একটা কি সার্ভে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমরা ইউজ কোনো সমস্যা নাই, পরে রিমুভ করে দিতে বলবে, রিমুভ করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো ইরর আসে, ধরেন কোনো সাবমিট করে না, সেক্ষেত্রে অ্যান ইরর অকার্ড, এটা আমরা জাস্ট ডিফল্ট রাখলাম, আমাদের ডিফল্ট। আচ্ছা, এখানে দেখেন রিকোয়ার্ড মেসেজ, কেউ যদি কোনো ফিল্ডটা রিকোয়ার্ড আছে, আমার যেমন সবগুলো ফিল্ডই রিকোয়ার্ড, সেক্ষেত্রে কেউ যদি কোনটা ফিল না করে দেন সাবমিট করতে যায়, সেক্ষেত্রে তাদের কাছে শো করবে দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। এটা আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেয়ার ইজ সামথিং রং, দ্য ফর্ম ইজ ইনভেল, যদি ফর্মটা ইনভেল থাকে, ফর্মের সাথে ফর্মটা ইনভেল রয়েছে, কোনো সাথে কানেকশন নাই, অথবা ফর্মে কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে এই ইনভেল মেসেজটা চলে আসবে। তার মানে কি, আমরা সাকসেস মেসেজ থেকে শুরু করে সব মেসেজটা আমরা কাস্টমাইজ করতে পারি এখানে। কিন্তু আমার অ্যাডিশনাল অপশন এসে অন করতে হবে, মনে থাকে যেন। এটার কালারটা মেসেজে আসি নিচে, সবার নিচে, এখান থেকে আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, সবকিছু চেঞ্জ করতে পারি, জাস্ট কালারটা হোয়াইট দিয়ে দিই এখানে। ঠিক আছে, সাবমিট। ইরর মেসেজ, ইনলাইন মেসেজ, সবগুলো কালার আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো কি গেল, আমার একটা সেকশন চলে গেল, এখন একটা সেকশনের কাজ শেষ। ঠিক আছে,